হর মহাদেব। ওম নমঃ শিবায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয় মামৃতাৎ। এই মন্ত্রটি ভগবান শিবকে তুষ্টি করার জন্য গাওয়া হয়। আজকে আমরা এই মন্ত্রটির উৎপত্তি সম্পর্কে জানব। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে ভগবান শিবের পরম ভক্ত ঋষি মৃকাণ্ড সন্তানহীন ছিল। বিধাতা তাকে নিঃসন্তান থাকার অভিশাপ প্রদান করেছিল। ঋষি মৃকাণ্ড বুঝতে পারে একমাত্র ভগবান শিব তাকে তার এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারে এবং তাকে সন্তান প্রাপ্তির সৌভাগ্য প্রদান করতে পারে। তাই সে ভগবান শিবের আরাধনায় বসে পড়ে, ঘোর তপস্যায় বসে পড়ে। অনেকদিন তপস্যার পর ভগবান শিব তার প্রকট হয়ে তাকে দেখা দেয় এবং তাকে সন্তান প্রাপ্তির সৌভাগ্য প্রদান করে। সাথে এও জানিয়ে দেয় তার এই সন্তান স্বল্পায়ু হবে। কথা মতো কিছুদিন পর মৃকাণ্ডের এক পুত্র সন্তান প্রাপ্তি হয়। ঋষি মৃকাণ্ড তার নাম রাখে মার্কণ্ডেয়। মার্কণ্ডেয় কিছুটা বড় হলে তার বাবা তাকে স্বল্পায়ু হওয়ার ঘটনাটি জানিয়ে দেয় এবং তাকে ভগবান শিবের আরাধনা করার জন্য বলে। মার্কণ্ডেয় ছোটবেলা থেকেই ভগবান শিবের আরাধনায় লিপ্ত হয় এবং ভগবান শিবের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র রচনা করে। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয় মামৃতাৎ। এই মন্ত্রটি রচনা করার পর প্রত্যেক দিন সে ভগবান শিবের আরাধনা করে এবং এই মন্ত্রটি পাঠ করা শুরু করে। কিছুদিন পর তার 12 বছর পূরণ হলে যমদূত তাকে নিতে আসে এবং এসে দেখে যে সে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করছে এবং শিবলিঙ্গকে জড়িয়ে ধরে আছে। তাই সে তাকে নেওয়ার দুঃসাহস করতে পারে না এবং একথা গিয়ে স্বয়ং যমরাজকে জানিয়ে দেয় এবং স্বয়ং যমরাজ তাকে নেওয়ার জন্য আসে। যমরাজ তাকে নেওয়ার জন্য উদ্যত হলে শিবলিঙ্গ থেকে ভগবান শিব প্রকট হয়ে যায় এবং যমরাজকে জানিয়ে দেয় যে মার্কণ্ডেয়কে আমি দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ প্রদান করেছি, তাকে তুমি নিয়ে যেতে পারো না। তখন যমরাজ ভগবান শিবকে নতমস্তক হয়ে জানায় যে এই পৃথিবীতে যদি কেউ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবান শিবের আরাধনা করে তাকে যমরাজ কোনোদিন নিতে আসবে না। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।